নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব শিঙ্গি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল। এই গরমের মধ্যে বাচ্চাদের হালকা পাতলা মাছের ঝোল বা হালকা পাতলা করে সবজি দিয়ে রান্না করে খাওয়ানো সব থেকে ভালো। তাই আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল। এখানে আমি একটা বড় সাইজের শিঙি মাছকে কেটে 3 টুকরো করে নিয়েছি। এটাকে এবার আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আর ছোট সাইজের 2টো আলুকে এভাবে কেটে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মেখে রাখা শিং মাছটাকে ভেজে নেব। শিং মাছ ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি মাছটা নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি এবার ফোড়নের জন্য একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা 1 মিনিটের মতো নেড়ে আমি এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো। আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে সামান্য একটু ভেজে নেব। আমি মশলার সাথে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি জলটা একটু বেশি দিয়েছি কারণ আলু আর পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হবে, তারপর আমি এর মধ্যে মাছটাকে দেব। এবার আমি এটাকে ঢেকে দেব। ঝোলটাও ভালোভাবে ফুটে যাবে আর আলু আর পেঁপেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। পেঁপেটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আবার ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দিলাম। এবার খুব ভালোভাবে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পেঁপে আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা বাচ্চাদের জন্য যতটা উপকারী, বড়দের জন্য সেম। খেতেও খুব দুর্দান্ত হয় এটা। আজকে দুপুরের মেনুতে গরম গরম ভাত, তৈরি আমার আজকের ছেলের দুপুরের খাবার।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুষের রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।